না, ওই আনলিমিটেড তরকারি উনি এমনভাবে বলেন, শুধু রাজুদাকে বলে দোষ নেই, নন্দিনীদি রয়েছে। চাহিদাটা বেড়ে গেছে, মানে 30-এর জায়গা এখন 40, অবভিয়াসলি। ফোনপে কাকুর পরোটা আছে। রাজুদাকে নিয়ে ট্রোলিংটা ঠিক হয়নি, যদি কোনো ব্লগারকে নিয়ে ট্রোলিং করা হয় ঠিক আছে। এখন ট্রোলিং তো হবেই, কেউ যদি ট্রোলিং এর কন্টেন্ট পায়। সে খেটে খাচ্ছে, কিছু মানুষ গিয়ে তাকে জ্বালাচ্ছে। তো বাজে বাজেগুলোই তো ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল রাজুদা এবং রাজুদার পকেট পরোটাকে ট্রোলিং করাটাকে তুমি কতটা সমর্থন করো? যদি ট্রোলিংয়ের মতো করে না দেখে পাবলিসিটি হিসেবে দেখো তাহলে মাচ বেটার হয়, কারণ রাজুদাকে আগে কেউ চিনতো না, এখন প্রত্যেকে রাজুদাকে চেনে। তাদের পার্সপেক্টিভ ভিউ ডিপেন্ড করে, সবার নিজস্ব ব্যক্তিগত কিছু কিছু মতামত আছে। ট্রোলাররাও নিজে অ্যাজ পার নিজের ইনকাম করার জন্য, নিজের বেসের জন্য ওটা কাজটা করছে। তো তাদেরকে অ্যাজ পার যদি প্রফেশন আমি ধরতে চাই, তাহলে ট্রোলাররা কোনো কিছু ভুল করছে না, ক্রিটিকরা কিছু ভুল করছে না। কিন্তু যদি আমি অ্যাজ পার হিউম্যান বেসে দেখতে পারি, কোনো কিছুকেই ট্রোল করা উচিত না। দেখুন, দুটো জিনিসের ভালো দিক খারাপ দিক দুটো আছে। ওনাকে কেউ চিনতো না, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার দৌলতে বা কিছু ফুড ব্লগারের দৌলতে আজকে সবাই ওনাকে চেনে, ফলে ওনার কাছ থেকে বিক্রিটা বেশি হচ্ছে। আর যেভাবে উনি বিক্রিটা করছেন, একটা জিনিস অনেকভাবে বিক্রি করা যায়, সেটার মাধ্যমটা হয়তো আমি ঠিক সমর্থন করি না। ওই আনলিমিটেড তরকারি উনি এমনভাবে বলেন, শুধু রাজুদাকে বলে দোষ নেই, নন্দিনীদি রয়েছেন, এবং উনি যে এত সবার কাছে ভাইরাল, সেটা উনি আবার কাজে লাগান। হ্যাঁ, সো এরকম অনেকে আছে যারা ফুটেজকে রানু মণ্ডলের মতন উঠে গিয়ে নিজের রুটটা হারিয়ে ফেলে। তো সবাই তো আর সেটা যোগ্য নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে ভালো, কিছু কিছু ক্ষেত্রে খারাপ, দুটোই আছে মিলিয়ে মিশিয়ে। আমি মনে করি না যে সবাই ট্রোল করে সেরকম আর্টিস্টিক ওয়েতে একটা বিরাট ফ্যান বেস বানিয়ে ফেলতে পারে। সবাই সব কিছু নিয়ে আজকাল মিম করে, মানে মানুষের সূক্ষ্ম অনুভূতি নিয়ে, আমি আরজিকর কাণ্ড নিয়েও অনেককে দেখেছি ট্রোল করতে। হ্যাঁ, সো সব কিছু নিয়ে মিম বানানো যায় না, সব কিছু নিয়ে ট্রোল করা যায় না। একদমই সমর্থন করি না, কারণ রাজুদার ব্যাপারে আমি যেটা শুনেছি, আমার বন্ধুরা দু একজন গেছে, ওনার ব্যবহার সত্যি খুব অবভিয়াসলি। আমি যদি কাজের টাইমে আমি যদি 10জন ফুড ব্লগারকে টাইম দিয়ে থাকবো, তাহলে আমার ব্যবসাটা কী করে চলবে? উনি টাইমও তো দিচ্ছেন, আমি যেটা দেখতে পাচ্ছি টাইম দিচ্ছেন, সব কিছু করছেন। উনি আগে বলছেন যে আমাকে আগে ক্লিপটা দিয়ে দিন, এটা কি করে সম্ভব? আমি কাজটা আগে করবো না আপনাকে ক্লিপটা দেবো? না না, আমারও তাই মনে হয় যে না, একদমই ঠিক নয়। কালকেও কিছু কমেন্টস পড়ছিলাম যে কিছু কিছু লোক যে বলছে যে ওনার দিমাগ বেড়ে গেছে, ওনার নিজস্ব মানে চাহিদাটা বেড়ে গেছে, মানে 30-এর জায়গা এখন 40, অবভিয়াসলি 30-এর জায়গায় 40, কারণ এটা বুঝতে পারছি যে আগে 3টে দিত, এখন 4টে দিচ্ছে। সেই জায়গায় সেইগুলো ক্যালকুলেশন যদি নিজস্ব মাথায় না থাকে, এগুলো কিছু বলার নেই। হ্যাঁ, উনি তো এগুলো বলবেই নিজের জায়গাটাকে একটা মানে সবার লাইমলাইটে আনার জন্য, তো সেখানে সেরকমভাবে ট্রোল করা উচিত না। কিন্তু অবভিয়াসলি আমি রাজুদাকে এটা বলবো যে তোমারও একটা বাউন্ডারি তো একটু ক্রিয়েট করা উচিতই। কিছু করার নেই, ট্রোলিং হবেই। সে কেমনভাবে সেটাকে ডিল করছে সেটা তার ব্যাপারে। ট্রোলিংয়ের যদি কেউ কন্টেন্ট পায়, তাহলে তো সে ট্রোলিং করবেই, কারণ মানে টাকা আসছে ট্রোলিং করে তার কাছে আর কি। ট্রোলিং জিনিসটাকে তো আমি পছন্দ করি না। ট্রোল তো করা উচিতই না, কারণ তার মতো জায়গায় দাঁড়িয়ে যদি একটা মানুষ কাজ করতে পারে, তখন গিয়ে তার ব্যাপারে বলাটা আমার মনে হয় যে ঠিক থাকবে। হ্যাঁ, একটা মানুষ, সে একটা পরোটা বিক্রেতা, সে তো নিশ্চয়ই খুব উচ্চ শিক্ষিত মানুষ না, তার মুখ থেকে দু একটা কথা এদিক ওদিক বেরোতেই পারে। আর সোশ্যাল মিডিয়ায় সেটাকে নিয়ে অনেক বেকার মানুষ বসে আছে, সেটাকে নিয়ে ট্রল করছে, মানে বাজে কমেন্ট করছে। সে খেটে খাচ্ছে, কিছু মানুষ গিয়ে তাকে জ্বালাচ্ছে, এবং তার ভালোর জন্যও কিছু মানুষ যাচ্ছে, যার জন্য সে ফেমাস হয়েছে যে একটা রাস্তায় দাঁড়িয়ে পরোটা বিক্রি করবে, আর সে সব কথাই ঠিক বলবে। একটা ভালো মানুষও, কত বড় বড় উচ্চপদস্থ মানুষ, মহিলা, তারাও আছে ভুলভাল কথাবার্তা বলে ফেলে। তো সে তো একটা রাস্তার পরোটা বিক্রেতা, সে তো তার মুখ থেকে বেরোতেই পারে। সে যে কাজটা করছে সেটা সম্মান দেওয়া উচিত, আর ফুড যদি খারাপ হয় সেটা বলা উচিত, তার কথাবার্তায় মন না দেওয়াই ভালো। প্রত্যেকটা মানুষের পার্সপেক্টিভ, যে ওনাকে ফানি হিসাবে দেখবেন, ওনার কাজের ওপর থেকে ডিপেন্ড করে দেখবে। না না, রাজুদা একদম ঠিকঠাক আছে, ঠিক নেই হচ্ছে ব্লগারগুলো। রাজুদাকে নিয়ে ট্রোলিংটা ঠিক হয়নি, যদি কোনো ব্লগারকে নিয়ে ট্রোলিং করা হয় ঠিক আছে। আমি ট্রোলিংয়ের পুরোপুরি আগেনস্টে। আমি ট্রোলিং পছন্দ করি না, আর আমি করিও না কাউকে। আমি এটার পুরোপুরি আগেনস্টে। ট্রোলিং আমার পছন্দের নয়। মানে সোশ্যাল মিডিয়া থেকে যখন একজন ফেমাস হয়েছে, তারপর তাকে আবার ট্রোলিং করে নামিয়ে দেওয়াটা, এটা কোনো সেন্স মেক করে না। সোশ্যাল মিডিয়া থেকেই তো ফেমাস হয়েছে ও, তারপর আবার ওকে ট্রোল করা, এই যেখানে উনি সেটা না। আমি একদমই সমর্থন করি না। দেখো, সে হচ্ছে খেটে খাওয়া মানুষ, গ্রাম থেকে আসে, সোজা কথা। আমি একটা ভিডিও রিসেন্টলি দেখেছিলাম, ওনার গেঞ্জিতে মাইকটা এরকম গুজে দেওয়া হলো, এবং উনি রিয়াকশান দিচ্ছে যে ওর পছন্দ হচ্ছে না, তা সত্ত্বেও ওটা গুজে দিল, এবং ওটা গিয়ে ঘুগনির যে পাত্রটা ওটার মধ্যে ঢুকে গেল, আর যিনি করছিলেন তিনি আবার ওর মধ্যে হাত ঢুকিয়ে ওটা বের করে নিলেন। মানে ননসেন্স আর কি। উনি এসছে এখানে ব্যবসা করতে, এবার উনি তো কাউকে ডেকে আনেনি যে আমার ভিডিও করো। ফুড ব্লগাররা গেছে নিজেদের স্বার্থের জন্য, তো এখানে ট্রলের ব্যাপারটা তো একেবারেই প্রত্যাশিত নয়। তো
আমি আশা করবো এটা খুব তাড়াতাড়ি থেমে যাবে এবং উনি আরও বড় হোক। রোলিংটা তো পাবলিকের উপর ডিপেন্ড করছে না, কারণ পাবলিকরা যেভাবে নেবে, অনেকে ভালোভাবে নিচ্ছে তাই জন্য রাজুদাকে সাপোর্ট করছে, কারণ রাজুদা ভাইরাল হয়েছে, কারণ রাজুদার মতো এরকম অনেক অনেক হাজার জন ওখানে বিক্রি করছে পরোটা, সেম প্রাইসে সেম জিনিস সেম কোয়ালিটি, ওর থেকে ভালো বিক্রি করছে। তাও রাজুদা ওভার হাইপড আমার মনে হয়, কারণ তিনি যখন উচ্চতায় গেছিলেন এক সময়, তিনি তো সেটাকে ভালোভাবে নিচ্ছিলেন, তাই ট্রোলটাকেও নিতে হবে সেইভাবে। আমার মতো বলে ট্রোলটা না করা হলেই বেটার হচ্ছে, কেন কি উনি নিজের, ওনার তো আর কোনো কিছু নিয়ে দিয়ে তো করেনি না, উনি নিজের মতো হয় নিয়ে পরোটা বিক্রি করছিল, এবার সেইখান থেকে কোনো একজন ভিডিও বানিয়ে তারপর ভাইরাল হয়েছে, তারপরে ট্রোল করাটাও ঠিক না কাউকে। হ্যাঁ, ট্রোল না করাটাই ভালো। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল মানুষজনের মধ্যে তোমার সবথেকে বেশি কাকে পছন্দের এবং কেন? আমার প্রীতি, শি ইজ সামথিং অফিসিয়াল, কলকাতারই মেয়ে, ওর খুব ভালো লাগে, আর লাফটার সেনকেও খুব ভালো লাগে। আমার পছন্দ। সেরকম কেউই না, সব আজে বাজেগুলোই তো ভাইরাল হয়। জয় মাতারার অর্জুনদাকে ভালো লাগে, কেননা উনি ওনার ব্যবসার সাথে সাথে ভগবানের প্রতি একটা ভক্তি বা ভালোবাসা সেটাও দেখাচ্ছে জনগণের মাধ্যমে, এবং সর্বদা ওনার মুখে জয় মাতারা নামটা লেগেই রয়েছে। তো আমি এটা অন্য ফুড ব্লগারদের দেখিনি বা যারা ব্যবসা করছে তাদের মধ্যেও দেখিনি, তো আমার ওনার মধ্যে এই জিনিসটা ভালো লেগেছে, তো আমার ওনাকে ভালো লাগে। আমার তো বেশি পছন্দের বলতে গেলে ইনসাইড আউট, বিশেষ করে ওদের বেবিটার জন্য আমি এখন আরও বেশি করে দেখি, তার আগে আমি দেখতাম না, এটা ট্রুলি ভীষণ ভালো লাগে, ওদের হার্ডওয়ার্কিংটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। ভিগা ভিগা একটা রিসেন্টলি ভাইরাল হয়েছিল রিমেক করার পরে সুফি আন্দাজে, তো ওই লোকটা যে ছিল, আমি তার নামটা জানি না, বাট অনেকদিন খোঁজার চেষ্টা করছি। একজন আঙ্কেলকে আমি দেখেছিলাম, যতদূর মনে পড়ে উনি সোদপুরের দিকে থাকেন, নাম মনে নেই, উনি পোলাও আলুর দম এইসব উনি নিয়ে বসতেন, অ্যান্ড উনি যে ওনাকে ভাইরাল করেছেন পরে তাকে কিন্তু খুব মানে কৃতজ্ঞ হয়েছিলেন যে আপনি আজকে ভাইরাল করেছেন, তাই আজকে আমার বিজনেসটা এত বড় হয়েছে, আমি মানুষ মানে আমার পরিবারকে আমি অন্ন দিতে পারছি, আমার এত বড় বিজনেস ছিল না। সো ওই কাকুর ক্ষেত্রে আমি বলবো যে ভাইরালটা খুব ভালো লেগেছিল। পছন্দ বলতে আমার যে ওই ফোনপে কাকুর পরোটা আছে, ওনার যে মার্কেটিং ট্যাকটিক সেটা আমার সবথেকে ভালো লাগে। উনি দেখান নিজেকে ওরকমভাবে, মানে নিজেকে ট্রোল করার মতো দেখান, কিন্তু ওরমভাবে উনি যে মার্কেটিংটা তুলে নিয়ে যান, নিজের যে মানে ভ্যালুটা উনি মানাচ্ছেন, ওইটার একটা আলাদা ট্যালেন্ট লাগে যেটা সবার মধ্যে থাকে না। ওই জিনিসটা আমি একটা ইউনিক জিনিস দেখতে পেয়েছি। গালাগালি খায় কিন্তু ওইটা এক ধরনের মার্কেটিং, নেগেটিভ মার্কেটিং। আমি ঠিক নামটা বলতে পারবো না এক্স্যাক্টলি, সুন্দর এরকম করে যে নিজেদের মতো এরকম সিরিয়ালের অ্যাক্টিং করে, যে বেঙ্গলি সিরিয়ালস কীরকম হয়, তো তারপরে নিজেদের মতো না, আমি ফলো করি না, বাস জাস্ট দেখি, ভালো লাগে বেশ, আমি এক্স্যাক্টলি নাম বলতে পারবো না। আমিও ভিডিও দেখি কিন্তু সেভাবে পছন্দের মানুষ কেউ নেই। ওই ডেকার্স লেনে আছে না ওই দাদাটার নাম যে জয় মাতারা হোটেলে, ওই দাদাটাকে আমার খুব ভালো লাগে। নানমুনরা একজন ভালো হচ্ছিল, হঠাৎ করে সিঙ্গার হিসাবে ভাইরাল হয়ে গেছিলো, ভাইরাল হওয়ার পর উনি অনেক কিছু ভাবলো, যেই কারণে আবার নিচে লেবে যেতে হলো। ওই আমেরিকান দাদা বলে একজন আছে, তার ভিডিওতে দেখছিলাম যে তার বিরিয়ানিতে কিছু ডিফল্ট ছিল, সে সেটাকে নিজে একটা ভিডিও বানিয়ে সেটাকে নিজের দোষটা স্বীকার করেছে। এরকম দোষ যদি ভুল করে যদি দোষটা স্বীকার করতে পারে তাহলে সবাই একদিক থেকে ভালো কাজ করছে, কিন্তু অনেকে আছে ভুল করে দোষ স্বীকার করে না। যেমন এই পরোটার দোকান আছে বাঘাযতীনে শুনেছি, সে মানে কি বলবো ভুলভাল বকতে থাকে, হ্যাঁ আজও বকতে থাকে, সে নিজে লোককে গুল খাইয়ে সে পরোটা বেচে, তো এটা করা উচিত না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রন্ট অফ সোমনাথকে সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও কোন পার্টটা ভিডিও সব থেকে তোমাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সব বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, কারণ ওদেরকেও একটু সাপোর্ট করো, না হলে এনার্জি পাবে কি করে, তাই জন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব কিছু একসাথে করে দিতে হবে।